কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৩৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের শুনানি কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। সিএমএম কোর্ট থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে, কি হচ্ছে? রঞ্জন, আপনি যেমনটা বলছিলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতায় বেশ কিছু পরীক্ষার্থীকেও আটক করা হয়েছে। যে চলমান এইচএসসি যে পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ দুপুরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে যেটা জানতে পেরেছি যে ৩৬ জন শিক্ষার্থীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে তোলার কথা ছিল এবং সেটি তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু ৩৬ জন শিক্ষার্থীকে কিন্তু এই কোর্টে তোলা হয়নি। আমার কাছে যতটুকু তথ্য রয়েছে, আমি এখানে আসার পরে আদালতের যে সংশ্লিষ্ট জিআর শাখা রয়েছে, সেই জিআর শাখাতে গিয়েছিলাম এবং জিআর শাখায় গিয়ে কথা বলেছি। তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে ঢাকা জেলার যেই ৭টি থানা রয়েছে, সেই ৭টি থানার এখন পর্যন্ত কিন্তু কোনো আসামি বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু কোর্টে তোলা হয়নি এবং তাদের আবেদনের জন্য কিন্তু এখন পর্যন্ত ফাইল ফুটাবো দেওয়া হয়নি। তো এখানে যেটি জানতে পেরেছি যে সিএমএম কোর্টের যে আদালতের যে বিচারক রয়েছেন শরীফুল হক, তিনি এই বিষয়ে শুনানি করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। রঞ্জন, কামরুল, আপনাকে ধন্যবাদ।